বহু বোনদের প্রশ্ন, পুরুষরা স্বামীরা বিপদগামী হচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে, যার কারণে সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, ঘরে বাচ্চা থাকে, একটা কঠিন সিচুয়েশন হয়ে যাচ্ছে। এই যে মহামারী আকার ধারণ করেছে, এই অবস্থা থেকে আমাদের বোনসহ সকল বোনদেরকে কি পরামর্শ দেবেন? কোরআন সুন্নাহ কি বলছে? আল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোন যে প্রশ্ন করেছেন, ইসলাম চায় মানুষের পবিত্র জীবন, সেজন্য ইসলাম জেনাকে হারাম করেছে। ইসলাম হারাম করেছে, এর বিকল্প ইসলাম দিয়ে দিয়েছে। সুদকে হারাম করেছে, বিকল্প ব্যবসা দিয়েছে। জেনা ব্যভিচার হারাম করেছে, মানুষের জৈবিক চাহিদা আছে, বিয়ে করার জন্য বলেছে। বিয়ে করার পরে তারপরে আদম আলাইহিস সালাম তিনি তাকে যখন সৃষ্টি করা হলো, তিনি একাকিত্ব অনুভব করছিলেন। ঘটনা অনেক লম্বা। তারপরে তো আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করা হলো। আদমের মাথার পাশে তিনি বসলেন, পরিচয় হলো। তো আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাহ। আদম, আপনি আর আপনার স্ত্রী দুইজনেই জান্নাতে বসবাস করেন শান্তি সহকারে। সুবহানাল্লাহ। আরবি ভাষা অত্যন্ত রিচ ভাষা। সুকুন শব্দের অর্থ বসবাস করা, সুকুন শব্দের অর্থ শান্তিতে বসবাস করা। শান্তিতে বসবাস করা। ওয়াকরণ শব্দের অর্থ হলো ঘরে অবস্থান করা। অকরণের আর এক অর্থ হলো ঘরে অবস্থান করার মধ্যে সম্মান আছে। তো বোন যেটা বলেছেন, সেই হিসাবে অনেকখানে দেখা যায় মেয়েরাই পরকীয়া জড়ায়ে, স্বামী বিদেশে পরকীয়ায় জড়ায়ে গিয়েছে, জড়ায় টাকা পাঠাচ্ছে স্বামী, পরকীয়া করে অন্যের সাথে, অর্থাৎ উভয় দিকে সমস্যা দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা তো পুত পবিত্র জীবনযাপনের জন্যই তো আমাদেরকে বিয়ে শাদীর কথা বলেছে, পর্দার কথা বলেছে, হিজাবের কথা বলেছে, স্বামীর আনুগত্যের কথা বলেছে। স্বামীকে উপদেশ দিয়েছে, তোমার স্ত্রীর মধ্যে তুমি যদি একটু বাড়াবাড়ি দেখো, তুমি তখন তাকে নসিহত করো না। প্রথম বলছে ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে বিল মারুফ, সুন্দর পন্থায় তোমরা তোমাদের জীবন যাপন করো। সকল কিছু বলে দেওয়ার পরে সকল পথ বন্ধ করে দিয়েছে, যাতে করে আবার জেনা ব্যভিচারের কথা বলছে, এটার কাছেও যেও না, জেনা করো না, করার এটা বলে লা তাকরাবুজ জিনা।